আপনি একজন মহিলা বিধায়ক, সেক্ষেত্রে রাজ্যের পুর নগরমন্ত্রী অগ্নিমিত্রা পালের একটা ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় বলা যায়, যে বাচ্চার দুধ গরম হচ্ছে সেটাকে তিনি নাবিয়ে দিতে বলছেন এবং অত্যন্ত বাজেভাবে সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সবাই বলছে যে এর আগে যখন আপনারা সরকারে ছিলেন না, ভোটের সময় তো তখন বাচ্চাদেরকে কোলে নিয়ে সেক্ষেত্রে বলা হয়েছিল, তো এই বিতর্কটা মানে কেন? দৃষ্টিটা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন, দৃষ্টি ঘোরাবেন না। বাচ্চাদের দুধ গরম করতে মানা করা হচ্ছে না, জায়গাটার জন্য বলা হচ্ছে। ওই জায়গাটা পাবলিক প্লেস, পাবলিকের সুবিধের জন্য তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা করে দেয়া, সে একটা অভ্যাস চলে আসছে। পাবলিক প্লেস গভর্নমেন্ট তৈরি করে দিচ্ছে, সেখানে হয়তো লোকাল বা কারো থেকে একটা সমর্থন নিয়ে বসবাস করতে আরম্ভ করে দিচ্ছেন। বেশি বা দেখতে পাচ্ছিলাম আমরা বহিরাগত আজকে এই ধরনের জায়গা কারণেই কারণেই তো বহিরাগতরা এসে এখানে শেল্টার পেলেন। এগুলো আমাদেরকে দেখতে হবে। অগ্নিমিত্র পালের মাননীয় বিধায়ক অগ্নিদীর কোনোদিন এই ধরনের উদ্দেশ্য হতে পারে না। একটা ছোট বাচ্চার দুধ যেটা গরম হচ্ছে সেটা মানা করছেন, অন্য কিছু বিষয় নিয়ে উনি বলেছেন, কিন্তু বিষয়টাকে ঘুরিয়ে অন্যভাবে দেখানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তো এই ভিডিওটাই ভাইরাল হচ্ছে যে অত্যন্ত বাজে ভাবে তিনি বলছেন দুধ নাবিয়ে ফেলো, করো না, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি একটা হচ্ছে। রাস্তার মধ্যে বাচ্চার দুধ গরম হচ্ছে, কত রকম নোংরা পড়বে, ইনফেকশন হবে। একটা তো জায়গা, ছোট বাচ্চার দুধ গরম হচ্ছে তো ঘরের মধ্যে করুন, ঘর নেই তো এইভাবে সংসার রাস্তা ফুটপাথে। নিজের তো আপনাদের জীবন শেষ করেছেন, বাবার ছেলে মেয়েরও জীবন এইভাবে ফুটপাথে। সব দৃষ্টি থেকে দেখে এগুলো আমরাই তো বলি কি অবস্থা ফুটপাতে বাচ্চাদের, আমরাই তো বলি না। তাহলে এইগুলো প্রশ্রয় দেয়া মানে আরো বেশি ভাবে এই ধরনের অ্যাক্টিভিটিস দেখা। দিদি, 4 মেতে যখন রাজ্যে পালাবদল হলো, ঠিক তারপরেই শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন তিনি বলেছিলেন যে কলেজগুলোকে বা শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে হবে। কিন্তু শুক্রবার যেটা দেখা গেল, উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি নোটিশ জারি হলো, সেখানে সমস্ত গভর্নিং বডির মাথায় বসে রয়েছেন, মানে দেওয়া হয়েছে সেই এলাকার বিধায়ক সাংসদদের। মাননীয় সভাপতি বললেন এই বিষয়টাকে নিয়ে, কেন দেয়া হলো, তাদেরকে বাদ দিয়ে কোনোদিন তার নিজের বিধানসভায় একটা চলতে পারে না। সব যাদেরকে মনে করা হয়েছে তারা সামলাতে পারবে, তাদেরকে সরকার দিয়েছে। আর মাননীয় সভাপতি তো এই বিষয়টা নিয়ে বলেছেন, উত্তর দিয়েছেন, আপনি জিজ্ঞেস করেছেন, উত্তর দিয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।